মিস্ত্রিরা বলছে 5 তলা পর্যন্ত এই মেশিন জলটা ওঠাতে পারবে। আমি রিভিউটা করছি 4-5 দিন মেশিনটা চালানোর পরে। আমার কাছে তো ভালোই লেগেছে, ভালোই করছে। 5-10 মিনিটের মধ্যেই আমার ট্যাঙ্ক ভর্তি হয়ে যাচ্ছে এবং ভালোই স্পিডে জল ওঠাচ্ছে। ভিউয়ার্স, আজ আপনাদের সামনে কির্লোস্কার কোম্পানির জলরাজ 1 আল্ট্রা 1 এইচপি মিনি সিরিজের পাম্পের আনবক্সিং এন্ড এর কি ফিচার আছে দেখাবো। তো দেখেন, এটা একটা কির্লোস্কার কোম্পানির জলরাজ 1 এর বক্স আছে। তো বক্সের বাইরে কি লেখা আছে দেখেন, জলরাজ 1 আল্ট্রা, জলরাজ 1 আল্ট্রা 1.0 এইচপি মিনি সিরিজ পাম্প, হাই এফিসিয়েন্সি অ্যান্ড এনার্জি সেভিংস ডিজাইন, হাই এফিসিয়েন্সি এবং এনার্জি সেভিংস ডিজাইন করা হয়েছে। ওয়ারেন্টি দেওয়া হয়েছে, 18 মাসের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস দেওয়া হয়েছে। আর নিচে লেখা আছে ওভার 130 ইয়ার্স অফ দ্য ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্সি, 130 বছরের বেশি ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্সি আছে। এটা হচ্ছে সিলভার রেঞ্জ, সিলভার কালারের, সিলভার রেঞ্জে সিলভার কালারের তৈরি। আর এখানে ওপরটা দেওয়া আছে কির্লোস্কার কোম্পানির লোগো আর এনরিচিং লাইফস বলে লেখা আছে। তো এই সাইডটা কি আছে, এই সাইডটা লেখা আছে হ্যান্ডেল উইথ কেয়ার, কিভাবে হ্যান্ডেল করবেন সেই সম্বন্ধে লেখা আছে। তার নিচে লেখা আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন। টেকনিক্যাল স্পেসিফিকেশনের মধ্যে মডেল লেখা আছে জলরাজ 1 আর জলরাজ 1 আল্ট্রা। হেড রেঞ্জ লেখা আছে 6 থেকে 30 মিটার পর্যন্ত উপরে আপনারা জল ওঠাতে পারবেন এই পাম্পের মাধ্যমে। ক্যাপাসিটি রেঞ্জ 3300 থেকে 1300 লিটার পার আওয়ার্স, এলপিএইচ লিটার পার আওয়ার্স পর্যন্ত আপনার ক্যাপাসিটি রেঞ্জে থাকবে, মানে 1300 থেকে 3300 লিটার পার আওয়ার্সে এই মোটরটা জল ওঠাতে পারবে। আর পাওয়ার রেটিং আছে 0.75 কিলোওয়াট অথবা 1.0 এইচপি হচ্ছে পাওয়ার রেটিং। আর ফেজ কোন ফেজে চলবে, সিঙ্গেল ফেজে, আমাদের ঘরে যে ফেজ যে ইলেকট্রিক লাইন আছে সেই সিঙ্গেল ফেজে এই মোটরটা চলবে। রেটিং ভোল্টেজ 220 ভোল্টেজ, মানে আমাদের বাড়িতে যে ভোল্টেজ আছে তাতেই চলবে, আর তাতেই চালানো যাবে। ইনসুলেশন বি ক্লাসের ইনসুলেশন দেওয়া আছে। নিচে ফর সার্ভিস, নিচে লেখা আছে ফর সার্ভিস অফ পাম্প, পাম্পের সার্ভিসের জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, টোল ফ্রি নাম্বারে আপনারা কল করতে পারবেন। আর এই সাইডে কি লেখা আছে দেখেন, এই সাইডে লেখা আছে ফিচার করে লেখা আছে ওয়াইড ভোল্টেজ রেঞ্জ অপারেবিলিটি। এই অপশনটা দেওয়া আছে, এটা কি কারণে দেওয়া আছে, প্রোটেক্ট দ্য মোটর ফ্রম দ্য বার্নিং ডিউ টু লো হায়ার ভোল্টেজ। লো অথবা হাই ভোল্টেজের কারণে মোটরটাকে বার্নিং থেকে প্রোটেক্ট করার জন্য এই অপশনটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে থার্মাল ওভারলোডিং প্রোটেক্টর টপ। এই অপশনটা দেওয়া আছে, কি আছে, প্রিভেন্ট দ্য মোটর বার্নিং ডিউ টু ওভারলোডের কারণে মোটর যাতে পুড়ে না যায়, সেই কারণে বার্নিং না হয়, সেই কারণে এই অপশনটা দেওয়া আছে, থার্মাল ওভারলোডিং প্রোটেক্টরটা দেওয়া আছে। তারপরে দেখা যাচ্ছে টোটালি ক্লোজ ফ্যান কুল মোটর, ফ্যানটাকে টোটালি ক্লোজ করা হয়েছে। কেন করা হয়েছে, প্রোটেক্ট মোটর ফ্রম দ্য ডাস্ট অ্যান্ড ওয়াটার, মোটরটাকে ডাস্ট এবং ওয়াটার থেকে সুরক্ষার জন্য ফ্যানটাকে ক্লোজ করা হয়েছে। তারপরে সিল বল বিয়ারিং সিল করা হয়েছে। কেন, এখানে লেখা আছে লাইফ টাইম লিউব্রিকেশন বল বিয়ারিং লাইফ টাইম লিউব্রিকেশনের জন্য, মেইনটেনেন্স ফ্রি এবং লং লাইফের জন্য এটাকে এই বল বিয়ারিংটা সিল করা হয়েছে। এনহ্যান্সিং সেফটি ফিচারটাও বাড়ানো হয়েছে। কি করে, কভার দ্য ইলেকট্রিক পার্টস, অফার অ্যাডিশনাল সেফটির কারণে ইলেকট্রিক পার্টসটাকে কভার করা হয়েছে। আর নিচে লেখা আছে কির্লোস্কার কোম্পানি অ্যাড্রেস বলে লেখা আছে, এবং তার নিচে লেখা আছে কির্লোস্কার কোম্পানি ওয়েবসাইট দেওয়া আছে। তাহলে আমরা বক্সের বাইরের ফিচারগুলো সব দেখে নিলাম। এবার এটা আনবক্সিং করে দেখা যায় এর মধ্যে কি আছে। তাহলে এখান থেকে আমি মোটরটা দিয়েছে, হ্যান্ডেল আছে, দিয়ে করলাম। মোটরটা এই যে এরকম সিলভার কালারের, আর এখানে কির্লোস্কার কোম্পানি বলে কির্লোস্কার এর লোগো দেওয়া আছে। আর এখানে কোয়ালিটি অ্যাসুরেন্স বলে কির্লোস্কার কোম্পানি অ্যাপ্রুভ করেছে। আর এখানে এদিকে ফ্যানটা সিল ফ্যান করা আছে। আর এই একটা হ্যান্ডেল দিয়েছে, এটাকে ক্যারিং করার জন্য হ্যান্ডেল আছে। আর এই সাইডটা আপনাকে ওই বক্সের বাইরে যে ফিচার্স গুলো ছিল সেগুলো এখানে আছে। দেখুন দেখুন এই জলরাজ 1 মেশিনটা পাইপলাইনের সঙ্গে লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং মেশিনটা আমি চালু করে দিয়েছি। দেখুন এই যে এই যে এটা এটা ঘুরছে, এটা থেকে বোঝা যাচ্ছে মেশিনটা চলছে, এবং আমার শুনেও আপনারা বুঝতে পারছেন যে মেশিনটা চলছে। চলো দেখা যাক মেশিনটা কতটা স্পিড বা কতটা ফোর্সে ছাদের ওপর তোর জলটা ওঠাতে পারছে। চলুন আমরা ছাদে গিয়ে দেখি। ছাদে এসে গেছি, ওই ট্যাঙ্কের মধ্যে জলটা আসছে, ঢাকনাটা খুলে দেখা যাক। দেখো এতটা স্পিডে জলটা ওঠাচ্ছে, ট্যাঙ্কটা ভরে ভরে এসছে মোটামুটি। মিস্ত্রিরা বলছে 5 তলা পর্যন্ত এই মেশিন জলটা ওঠাতে পারবে। আমি রিভিউটা করছি 4-5 দিন মেশিনটা চালানোর পরে।
আমার কাছে তো ভালোই লেগেছে, ভালোই করছে। 5-10 মিনিটের মধ্যেই আমার ট্যাঙ্ক ভর্তি হয়ে যাচ্ছে এবং ভালোই স্পিডে জল ওঠাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।